আসসালামু আলাইকুম। আমার এই গাজরের হালুয়াটা আমি যখন আমার ওনাকে খেতে দেই, উনি খেয়ে তো বলতেছেন জাস্ট ওয়াও, এত মজা! গাজরের হালুয়া এত মজা হয়। তো উনি বলতেছে এর আগে কখনো এত মজা করে গাজরের হালুয়া খায়নি। তো ভাবলাম সেই রেসিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করি। তো আমি এখানে কিছু গাজর নিয়েছি, গাজরের সাথে ছোট্ট একটি বিটরুট নিয়েছি, কারণ গাজর এবং বিটরুট দুইটার কালার কিন্তু দুই ধরনের সুন্দর। তো আমি এই দুইটার কালার একই সাথে কম্বিনেশন করে আমি হালুয়ার কালারটা তৈরি করব। অবশ্যই এই আইডিয়াটা আমার এক শিক্ষক দিয়েছেন। তো আমার শ্রদ্ধেয় স্যার এত ভালো রান্না করেন, মানে তার রান্নার একেবারে এত অসাধারণ, মানে একবার খেলে তার রান্নার কথা কেউ বলবে না, এত মজা হয়। তো আমি এখন হালুয়াটা তৈরি করব। আমি এখানে কিছু গাজর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো ছোট ছোট টুকরা করে নেব সেদ্ধ করার জন্য। তো আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি এটার একটি পেস্ট তৈরি করব। তারপর আমি কড়াইতে গাজরগুলো নিয়ে নিচ্ছি, সাথে আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে গাজরের এমনিতেই একটু মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণ কম হলেই হয়। তো তারপরও যে যার স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা দেবেন। আমি এটা কিছু সময় জাল করে নিচ্ছি। এটা বারবার একটু নাড়তে হয়, নাহলে নিচে লেগে যাবে। তারপরে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে আমি একটু মিশিয়ে নেব। তারপরে এখানে আমি একটু ঘি দেব, ঘি দিয়ে দিচ্ছি। ঘিটার এটা অপশনাল, ঘি দিলে একটি আলাদা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, তাই আমি ঘি দিচ্ছি। তো আমি ঘি দিয়ে একটু ভালো করে সব মিশিয়ে নিয়েছি। আমার হয়ে গেছে। আমি এখন গাজরটা নামিয়ে নিয়েছি। আমি আমার মতো এটা সেট করব। এটা ঠান্ডা হয়ে গেলে এটা সেট হয়ে যাবে। তারপরে আমি এখানে ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু কাঠ এবং কাজু বাদাম কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। এভাবে বাসায় করবেন, একটু ভিন্নতা পাবেন গাজরের হালুয়ায়, খুবই ভালো লাগবে। আর সবাই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।